হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবার উপস্থিত হয়েছি স্ট্যাটিক জিকের একটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমি কি আলোচনা করতে চলেছি সেটা একবার তোমাদের সামনে আমি তুলে ধরি। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের একটি ক্লাস, ঠিক আছে। আর আজকের এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করব হেডকোয়ার্টার্স মানে কি সদর দপ্তর। ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং এই যে স্ট্যাটিক জিকের টপিকটি রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের এই ক্লাসে আমি কিন্তু এই সদর দপ্তর থেকে টপ এমসিকিউগুলো কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আর যেই এমসিকিউগুলো আমি আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বারংবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পেরেছো, স্ট্যাটিক জিকে থেকে আজকে আমরা হেডকোয়ার্টার মানে সদর দপ্তর নিয়ে আলোচনা করব। সদর দপ্তর বলতে একটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সদর দপ্তর কিন্তু আলোচনা করব। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো আমি এখানে থাম্বনেলের মধ্যেও কিছু অর্গানাইজেশনের নাম লিখে দিয়েছি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু অর্গানাইজেশন, সংস্থা, এবং এগুলোর কিন্তু সদর দপ্তরগুলো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে আমি কয়েকটি সংস্থার কিন্তু যে লোগো, যেটাকে আমরা বলি লোগো, কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাসের একদম শুরুতে একটা সংক্ষিপ্ত আমি তোমাদের জাস্ট বলে দিলাম যে কিরকম ক্লাস হবে, কোত্থেকে ক্লাস হবে, ঠিক আছে। তো চলো, তো ক্লাসটা শুরু করি। তবে শুরু করার আগে একবার তোমরা দেখে নাও, যারা আজকে নতুন দেখছো আমাদের এই ভিডিওটি, যে আমাদের কিন্তু এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন ক্লাস নেওয়া হচ্ছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে, ঠিক আছে। সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। কোন কোন বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে সেটাও দেখে নাও। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু পুরো একটা রুটিন এখানে দেওয়া রয়েছে। সপ্তাহে 7 দিন, ঠিক আছে। প্রত্যেক দিনই কিন্তু প্রায় 2টো করে কিন্তু ক্লাস রয়েছে। এবার আমি কোন ক্লাসগুলো নেই একটু বলে দিই। রবিবার সকাল 9টার সময় থাকে হিন্দির ক্লাস। বুধবার মানে আজকের এই ক্লাসটি, বুধবার কিন্তু সকাল 9টার সময় স্ট্যাটিক জিকের ক্লাস, মানে এই যে ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কিন্তু হিন্দির ক্লাস আমি করাই। আমি বাদেও কিন্তু এখানে আরো টিচাররা রয়েছেন যারা কিন্তু অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রিজনিং এই সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করায়। তোমাদের সামনে কিন্তু বারগুলো দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসে চলে আসবে, তোমরা কিন্তু নির্দিষ্ট কিন্তু বিষয়ের ক্লাস পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে আসি আমাদের ক্লাসে। তো দেখো, আমি তোমাদের প্রথমেই বলে দিই, আমি কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু মোট 30টা কিন্তু প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। পুরোপুরি প্র্যাকটিস কিন্তু, ঠিক আছে, পুরোপুরি প্র্যাকটিস। এবার যেটা আমি তোমাদের বলে থাকি, তোমরা খাতার মধ্যে 1, 2, 3, 4 এরকম করে তোমরা 30 পর্যন্ত নাম্বারিং করো, ঠিক আছে। তোমাদের স্ক্রিনের সামনে প্রশ্ন আসবে, যেমন একটা প্রশ্ন এসছে। এবার এই 1 নাম্বার প্রশ্নের উত্তর কোনটা, সাপোজ ধরে নাও 1-এর এ, পরের প্রশ্নতে মনে করো বি উত্তর হলো, তারপরে প্রশ্নে সি। তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো একদম 30 পর্যন্ত। এইবার এই 30টা যখন তোমাদের হয়ে যাবে এবং আমার ক্লাস শেষ হয়ে যাবে, তখন তোমরা আমাকে জানাবা যে এই ক্লাস থেকে 30-এর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো, এটা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। বোঝা গেল? এই একটা পদ্ধতি। তার সঙ্গে সঙ্গে এই যে আমার ক্লাসটি যে প্রিমিয়ার যে হচ্ছে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো আসার সঙ্গে সঙ্গে, আমি তো প্রশ্নগুলো বলবোই, বলার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু সাথে সাথে উত্তর করতে পারো যে 1-এর বি বা 1-এর এ, অথবা 2-এর বি, অথবা 3-এর সি, এরকম করে কিন্তু তোমরা একদম 30 পর্যন্ত কিন্তু উত্তর আমাকে জানাতে পারো। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই এরকম করে তোমরা করবে। চুপচাপ বসে থাকলে হবে না, তোমাদেরকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরকমটা নয় যে 30টা প্রশ্নের মধ্যে তোমরা 30টাই কিন্তু জানো না, এরকম কিন্তু কেউ কিন্তু এরকম নেই। তোমরা প্রত্যেকেই টুকটাক পড়াশোনা করো,
তোমরা অনেকেই জানো। 30টার মধ্যে যতগুলো তোমরা পারবা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবা, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা কিন্তু শুরু করব ক্লাস। দেখো প্রথম প্রশ্নের মধ্যে কি রয়েছে প্রত্যেকেই তোমরা দেখতে পারছো, তোমরা নিজেরাও একবার পড়ে নাও, পড়ে নিয়ে উত্তর শুরু করে দাও, ঠিক আছে? কি বলেছে প্রথম প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনে কি ইউনেস্কোর নাম তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? তো এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, রোম, নিউ ইয়র্ক আর হচ্ছে সোল। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ইউনেস্কোর কিন্তু সদর দপ্তর কোথায়? প্যারিসে কিন্তু অবস্থিত, ঠিক আছে? প্যারিসে কিন্তু ইউনেস্কোর কিন্তু সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে? আর তোমাদের জন্য প্রথমে একটা প্রশ্ন থাকলো, এই যে ইউনেস্কো এটার ফুল ফর্ম, ঠিক আছে? ফুল ফর্ম কমেন্টের মাধ্যমে জানাও। ইউনেস্কোর ফুল ফর্ম কি তোমরা এখনই কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? আমি এখানে আর বললাম না, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, ডাব্লিউটিও, ঠিক আছে? ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিও প্রত্যেকেই নাম শুনেছো, তাই তো? তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও, ক্যানবেরিতে, লন্ডনে, জুরিখে, জেনেভাতে। তাই কোথায় হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। অপশন কিন্তু এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর, জেনেভাতে। কোথায় অবস্থিত হবে? জেনেভা। জেনেভা কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা কোথায় অবস্থিত বললাম? সুইজারল্যান্ডে অবস্থিত। ডাব্লিউটিও প্রত্যেকেই জানো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর কিন্তু ফুল ফর্ম বা পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? আর এর কিন্তু যে পূর্ববর্তী সংস্থা ওটা কি? গ্যাট। পূর্ববর্তী সংস্থা কি? গ্যাট, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো ডাব্লিউটিও সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডে। আর এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটার যে পূর্ববর্তী যে সংস্থাটা ছিল ওটার নাম কি ছিল? গ্যাট। এটা তোমরা মনে রাখবা, পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন দিয়ে দেয়। চলো নেক্সট দেখি আমরা ইসরো। প্রত্যেকেই নাম জানো। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো, ঠিক আছে? তো ইসরোরও কিন্তু তোমাদের ফুল ফর্ম জানতে হবে, কমেন্টের মাধ্যমে জানাও তোমরা। চেন্নাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি আর হচ্ছে কি কলকাতা। কোথায় অবস্থিত বলো প্রত্যেকে? ইসরো কোথায় অবস্থিত সদর দপ্তর? তো এটা কিন্তু সদর দপ্তর অবস্থিত হচ্ছে অপশন বি, বেঙ্গালুরুতে, ঠিক আছে? কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু ফুল ফর্ম কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু সংক্ষিপ্ত ভাবে কিন্তু সংস্থার নাম দেওয়া হয়েছে। তো সেখান থেকে কিন্তু তোমাদের সদর দপ্তর এখান থেকে জিজ্ঞেস করেছে। তো আমি তোমাদের পরে একটা পারলে ফুল ফর্ম বা পুরো কথা থেকে একটা এমসিকিউ আমি নিয়ে আসবো, ঠিক আছে? ফুল ফর্ম গুলো থেকেও কিন্তু আমি এমসিকিউ তোমাদের নিয়ে আসবো পরে একটা। কোনো এখানে ইসের মনে করো যে তোমাদের অনেকের সমস্যা হতে পারে ফুল ফর্ম গুলো নিয়ে, তো চিন্তার কোনো বিষয় নেই, আমি কিন্তু এগুলো থেকেও ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? কারণ যেহেতু এখানে বেশিরভাগই তোমাদের সংক্ষিপ্ত আকারেই দেওয়া রয়েছে, তো আমিও কিন্তু সবগুলো এখানে লিখতে পারছি না, কারণ তাছাড়া ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু মনে করো এটা আমি প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, প্রশ্ন সংখ্যা একটু বেশি নেওয়া হয়েছে, এই জন্য কিন্তু আমি একদম বিস্তারিত কিন্তু আলোচনা করছি না এখানে, ঠিক আছে? আমি একটা তোমাদের এই যে সংক্ষিপ্ত রূপ বা যেটাকে আমরা ফুল ফর্ম বলি, পুরো কথা বলি, যে যার মতন বলতে পারো এটাকে, এখান থেকে আমি তোমাদের এমসিকিউ নিয়ে আসবো, কোনো চাপের বিষয় নেই, ঠিক আছে? তোমরা যদি মন দিয়ে খালি পড়ো, বাকিটা আমরা সবাই দেখে নিচ্ছি, কেমন? এখান থেকেও কোনো ক্লাস নিয়ে আসবো। 4 নাম্বার দেখো, ইউনিসেফ। ইউনিসেফের নামও তোমরা শুনেছো। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনে রয়েছে সোলে, ক্যানবেরিতে, মালিতে আর হচ্ছে নিউ ইয়র্কে। তাহলে কোথায় হবে ইউনিসেফ? এটাও কিন্তু একটা ইউনাইটেড নেশনের কিন্তু একটা অঙ্গ। তোমরা প্রত্যেকেই কিন্তু ইউনাইটেড নেশনসের কিন্তু নাম শুনেছো, সেটারই কিন্তু একটা অঙ্গ হচ্ছে কি ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এর কিন্তু পুরো কথাটা তাই, ঠিক আছে? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এটা কিন্তু পুরো কথা এটা, ঠিক আছে? তো যাই হোক, ইউনিসেফের সব দপ্তর কোথায় অবস্থিত? তাহলে অপশন কিন্তু হয়ে যাবে কি এখানে? অপশন কিন্তু ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, নিউ ইয়র্কে।
ঠিক আছে। নিউ ইয়র্কে কিন্তু ইউনিসেফের কিন্তু সদর দপ্তর অবস্থিত। আর যেই প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি বিভিন্ন কিন্তু জায়গা থেকে কিন্তু কালেক্ট করেছি, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু বারংবার জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্ন। এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন রয়েছে জাকার্তায়, প্যারিসে, মালিতে, দিল্লিতে। তাহলে এশিয়ান কোথায় হবে? প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে উত্তর জানাও যে 5-এর কি হবে? 5-এর কিন্তু হয়ে যাবে অপশন এ জাকার্তায়। জাকার্তা কোথায় অবস্থিত? এটা কিন্তু ইন্দোনেশিয়া অবস্থিত। ইন্দোনেশিয়ার কিন্তু প্রথম এটা কিন্তু ওই রাজধানী কিন্তু, ঠিক আছে। এখন তো নুসান্তারাও রয়েছে, তো জাকার্তায় কিন্তু কি রয়েছে? এশিয়ানের কিন্তু সদর দপ্তর অবস্থিত। জাকার্তা কোথায়? এটা কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত। নেক্সট দেখো WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WFP এটা কোন একটা সংস্থা, কোথায় অবস্থিত? ইউক্রেনে, বার্লিনের, রোমে, প্যারিসে। কোথায় হবে বলো তো? তো WFP টা কিন্তু অপশন হয়ে যাবে আমাদের সি, মানে হচ্ছে রোমে কিন্তু অবস্থিত। বুঝা গেল? WFP সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। নেক্সট দেখো ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। অপশনে কি রয়েছে দেখে নাও। জুরিখে, দোহাতে, জেনেভাতে, আর হচ্ছে ওয়েলিংটনে। তাহলে কোথায় হবে? ফিফার কিন্তু সদর দপ্তর রয়েছে কোথায়? অপশন এ জুরিখে অবস্থিত। কোথায় অবস্থিত? জুরিখে অবস্থিত। ফিফার যে সদর দপ্তর তোমরা প্রত্যেকেই জানো। ফিফা এই সংস্থাটা কিসের সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই জানো। তো এটা কিন্তু সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখে অবস্থিত। নেক্সট দেখো 8 নাম্বার প্রশ্ন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে কিন্তু আবার মানে পুরো কথাটা দেওয়া রয়েছে, সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আইসিজে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? টোকিও, কাঠমান্ডু, আর হচ্ছে ব্রাসেলস, আর হচ্ছে হেগ। কোথায় হবে? প্রত্যেকেই জানো। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হেগ। এখানে কিন্তু কি অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে রয়েছে সংস্থাটা, তার কিন্তু সদর দপ্তর এখানে রয়েছে। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাই তো? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, ওয়াশিংটন ডিসি, রোম, জাকার্তা। কোথায় হবে বলো? আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটাও কিন্তু একটা ইউনাইটেড নেশনসেরই অঙ্গ। ঠিক আছে, তো কোনটা হবে উত্তর? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ জেনেভাতে। ঠিক আছে, আইএলও কোথায় হবে? জেনেভাতে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো 10 নাম্বার। ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বার্লিনে, ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কে, আর হচ্ছে মস্কোতে। প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, চুপচাপ কিন্তু বসে থাকলে হবে না। যে যতগুলো তোমরা উত্তর করতে পারছো প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, তাতে করে কিন্তু তোমাদের জিনিসগুলো আরো বেশি কিন্তু মনে থাকবে। বুঝা গেল? তাহলে কোনটা হবে সঠিক উত্তর? ইউএনডিপি সদর দপ্তর অবস্থিত হচ্ছে অপশন সি, নিউ ইয়র্কে। অপশন সি কি হবে? নিউ ইয়র্কে। তো 10 নাম্বার যেহেতু প্রশ্নে আমরা চলে এসেছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু আমি কথা বলে দেই। তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু প্রত্যেক রবিবার মক টেস্ট কিন্তু নিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো পুরোপুরি কিন্তু বিনামূল্যে আমরা মক টেস্ট নিচ্ছি অনলাইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে কিন্তু মক টেস্ট আমরা নিচ্ছি প্রত্যেক রবিবার। মক টেস্টটা শুরু হয় হচ্ছে সকাল 10টা AM এ। ঠিক আছে, আর মক টেস্টটা চলে হচ্ছে রবিবার 10টা মানে রাত 10টা পর্যন্ত, মানে PM পর্যন্ত। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই জানো। আর এই মক টেস্ট যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে, তার জন্য একটা অবশ্যই সোর্স আমাদের রয়েছে। তো সোর্সটা কি তাও বলে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ecom
এখানে ডটটা হবে না, এখানে একটা আবার লিখে দিচ্ছি আমি www.পাঁচের পাঠশালা.com। ঠিক আছে, পাঁচেরপাঠশালা.com। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেক রবিবার। www.পাঁচেরপাঠশালা.com। এটা কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ কিন্তু নয়, ঠিক আছে, প্লে স্টোরে কিন্তু তোমরা এটা পাবে না, ঠিক আছে, অ্যাপ কিন্তু নয়, বারংবার বলছি। এটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবে, এটা একটা ওয়েবসাইট আমাদের। এই ওয়েবসাইটেই তোমাকে প্রথমে এনরোল করতে হবে। এনরোল করলে তোমরা কিন্তু বিনামূল্যে এই অনলাইন মক টেস্ট দিতে পারবে, পুরোপুরি বিনামূল্যে। এনরোল করা মানে কিন্তু কোনো টাকা পয়সা দিতে কিন্তু হবে না, ঠিক আছে, জাস্ট এনরোল করতে হবে, নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে এনরোল করতে হবে। আর অবশ্যই তোমাদের সঠিক নাম্বার, সঠিক নাম, সঠিক অ্যাড্রেস দিয়ে কিন্তু এনরোল করতে হবে। যদি এনরোল করতেও কোনো প্রবলেম হয়, তোমরা আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে চলে যাবে, দেখবে একটু নিচের দিকে তোমরা দেখবে ভিডিও দেওয়া রয়েছে যে কি করে তোমরা এই জিডির মক টেস্টটা দিতে পারবা, সেই হিসেবে কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওটা দেখবা, আশা করি কোনো রকম সমস্যা তোমাদের হবে না, ঠিক আছে। তো যাই হোক, এটাও তোমাদের বলে দিলাম। আর তোমরা মক টেস্ট কারা কারা দিচ্ছ তারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে হ্যাঁ আমরা মক টেস্ট দিচ্ছি, ঠিক আছে। মক টেস্টগুলো দিয়ে কীরকম লাগছে, কীরকম তোমাদের বেনিফিট হচ্ছে, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও। তো যাই হোক, এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল, এটাও বলে দিলাম আমি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেইজিং, ইতালি, ব্রাসেলস আর হচ্ছে ওয়াশিংটন। তাহলে ন্যাটোর নাম তোমরা প্রত্যেকেই শুনেছো, তাই না? কখন শুনেছো একটু মনে করে দেখো তো, কখন শুনেছিলে? রাশিয়া আর হচ্ছে ইউক্রেনের যে যুদ্ধ, তখন কিন্তু এই ন্যাটোর কথা আমরা বারংবার শুনেছি, তাই কি না? তো সেই ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেইজিং, ইতালি, ব্রাসেলস, ওয়াশিংটন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ব্রাসেলসে কিন্তু সদর দপ্তর অবস্থিত। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? টোকিওতে, ওয়াশিংটনে, প্যারিসে, রোমে। তাহলে FAO এর কিন্তু সদর দপ্তর হয়ে যাবে অপশন ডি, রোমে। অপশন ডি, রোমে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, রোমে হচ্ছে FAO এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে? WHO, প্রত্যেকেই নাম শুনেছো এটা, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। করোনার সময় যখন করোনা আমাদের এসেছিল, তাই তো, তো করোনার সময় WHO কিন্তু প্রত্যেকেই তোমরা নাম শুনেছো। WHO কিন্তু গাইডলাইন মেনেই কিন্তু আমরা চলেছিলাম, ঠিক আছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, হাত ধুতে হবে, তাই না, অনেক কিছু কিন্তু বলেছিল। তো WHO হচ্ছে সেই সংস্থাটা, এটাও কিন্তু একটা ইউনাইটেড নেশনসেরই কিন্তু অঙ্গ। তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস, ভিয়েনা, নিউ ইয়র্ক আর হচ্ছে জেনেভা। কোথায় অবস্থিত বলো প্রত্যেকেই জানো, জেনেভাতে কিন্তু সদর দপ্তর অবস্থিত WHO, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নে কি বলেছে? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, সংক্ষিপ্ত রূপটাও দেওয়া রয়েছে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, দুবাই, সাংহাই, জেনেভা। কোথায় হবে? প্রত্যেকেই তোমরা আশা করি জানো, এটা কিন্তু সদর দপ্তর কোথায় যাবে? জেনেভাতে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের 15 নম্বর প্রশ্নতে কি বলেছে? NTPC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি আর হচ্ছে কন্নুর। কোথায় হবে? এটা কিন্তু অপশন হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লিতে অবস্থিত NTPC সদর দপ্তর। নেক্সট দেখো 16 নম্বরে কি বলেছে? বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মানালিতে, নুসানতারাতে, কাঠমান্ডুতে আর হচ্ছে ঢাকাতে। প্রত্যেকেই বলো বিমস্টেক কোথায় হবে? অপশন কিন্তু এখানে সঠিক হয়ে যাবে কি? অপশন ডি, ঢাকাতে। ঢাকা কার রাজধানী? বাংলাদেশের কিন্তু রাজধানী, এটা প্রত্যেকেই তোমরা জানো। নেক্সট দেখো 17 নম্বরে কি বলেছে? IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দোহা, কুয়েত সিটি, ওয়াশিংটন ডিসি, লন্ডন। কোথায় অবস্থিত বলো? তো IMF কিন্তু এটা ওয়াশিংটন ডিসিতে কিন্তু অবস্থিত। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। পরীক্ষায় বারংবার জিজ্ঞেস করা হয় প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মোস্ট রিপিটেড বলা যায়, কিন্তু খুব পরীক্ষায় আসে এই প্রশ্নটা। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্নতে কি বলেছে, ওপেক। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রিয়াদে, ভিয়েনাতে, ওয়াশিংটনে আর হচ্ছে ওয়েলিংটনে। ওপেক, ওপেক এর সদর দপ্তর কোনটা হবে উত্তর? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ভিয়েনাতে। কোথায় অবস্থিত বললাম? ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই তোমরা উত্তরটা সঠিক করেছো, বাকিগুলো তোমরা উত্তর করতে থাকো কিন্তু, ঠিক আছে, চুপচাপ বসে থাকবে না। 19 নাম্বার, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রিয়াদে, ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কে, জেনেভাতে। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড, এটা কিন্তু নর্মাল কোন আমাদের দেশের কিন্তু ব্যাংক, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, দেশের ব্যাংক, তাই তো? আচ্ছা, দেশ বলতে মনে করো এই ব্যাংকটা হচ্ছে কোনো পার্সোনাল, আমরা মনে করি লোন ফোন নেই না, মনে করো কোনো একটা ব্যাংকে গিয়ে আমরা লোন ফোন নিলাম, তো এই ব্যাংকটা হচ্ছে দেশকে লোন দেয়। কি কাকে লোন দেয়? দেশ, দেশকে কিন্তু লোন দেয় কে? ওয়ার্ল্ড ব্যাংক। এটা কিন্তু পার্সোনাল লোন, মনে করো আমি গিয়ে বললাম যে দাও আমাকে কিছু টাকা, তাই না? দিবে না কিন্তু, এটা কিন্তু লোন আমাদের এই ব্যাংক দিবে না, এটা হচ্ছে দেশকে লোন দেয়, খুব কম সুদে অনেক টাইমের জন্য কিন্তু লোন দেয়, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। ওই জন্য ওয়ার্ল্ড কথাটা আছে, ঠিক আছে, কোন কথাটা আছে? ওয়ার্ল্ড, পৃথিবীর ব্যাংক, ঠিক আছে, পৃথিবীর যে দেশগুলো, দেশগুলোকে দেয়, কি দেয়? লোন দেয়। দেখো তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। 20 নম্বর প্রশ্ন, সার্ক। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে, ঢাকাতে, ব্যাংককে আর হচ্ছে হানই। তো সার্ক আশা করি এটা প্রত্যেকেই জানো, কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। 21 নাম্বার, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে, লিওতে, আতাওয়াতে আর হচ্ছে মস্কোতে। তাহলে ইন্টারপোল, ইন্টারপোল কিন্তু হয়ে যাবে কোথায়? অপশন বি, লিওতে। ইন্টারপোল এর সদর দপ্তর লিওতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্নে কি বলেছে, জাতিসংঘের সদর দপ্তর, ওই ইউনাইটেড নেশনস বললাম না কয়েকবার, ইউনাইটেড নেশনস, ওটাই, ঠিক আছে, জাতিসংঘ। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু একটা মেন, ঠিক আছে, এটা কিন্তু এর কিন্তু অনেকগুলো কিন্তু সংস্থা রয়েছে, যেমন আমি কিছুক্ষণ আগে তোমাদের ইউনিসেফ করালাম, ইউনেস্কো করালাম, WTO করালাম, ঠিক আছে, WHO করালাম, ILO করালাম, ওই সমস্ত কিছুই কিন্তু এরই কিন্তু অঙ্গ, ইউনাইটেড নেশনস, ইউএন, ইউএন প্রত্যেকেই নাম শুনেছো, ইউনাইটেড নেশনস, তারই কিন্তু অঙ্গ, এটা কিন্তু মেন, একদম শীর্ষস্থানে বসে আছে এটা, ঠিক আছে। কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, জেনেভাতে, প্যারিসে, রোমে। অপশন কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউ ইয়র্কে। কোথায় অবস্থিত? অপশন এ, নিউ ইয়র্কে। 23 নাম্বার দেখো কি বলেছে, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মস্কোতে, দিল্লিতে, সাংহাইতে আর হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তাহলে ব্রিক্স, ব্রিক্স এর কিন্তু সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই। কোথায়? চীনের কিন্তু সাংহাইয়ে অবস্থিত, ঠিক আছে। আর ব্রিক্স দিয়ে কিন্তু কোনো কিন্তু, যেমন দেখো এটা কিন্তু ফুল ফর্ম আছে, তবে এই ফুল ফর্মটা কি? বি দিয়ে হচ্ছে কি ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চীন আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। এখানে কিন্তু অন্য কিছু না, এখানে কিন্তু আমাদের 5টা দেশের নাম, কিন্তু নামের যে প্রথম অক্ষর সেই অক্ষরগুলো দিয়ে কিন্তু এখানে ব্রিক্স একটা আন্তর্জাতিক কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু একটা সংস্থা তৈরি করা হয়েছে, ব্রিক্স। প্রথমে ছিল ব্রিক, পরে কিন্তু শেষে আবার যুক্ত হয়েছে কে? সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এটা পরে যুক্ত হয়েছে। প্রথমে কিন্তু ছিল কে? ব্রিক, 4টি দেশ মিলে তৈরি হয়েছিল। নেক্সট দেখো 24 নম্বর, ব্রিক্স ব্যাংক। ব্রিক্স সংস্থা, তার কিন্তু ব্যাংকও আছে, তো সেই ব্যাংকের সদর দপ্তরের কথা বলেছি এবার। সংস্থা না, সংস্থার যে ব্যাংক, সেই ব্যাংকের সদর দপ্তর রাশিয়া, ভারতে, চীনে, দক্ষিণ আফ্রিকায়। অপশন কিন্তু এখানে সঠিক কোনটা হবে? রাশিয়া নাকি ভারত নাকি চীন নাকি দক্ষিণ আফ্রিকা, 4টাই কিন্তু এখানে সদস্য কিন্তু দেশের নাম দেওয়া হয়েছে। কোনটা হবে? অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, চীনে অবস্থিত, ঠিক আছে, ব্রিক্স ব্যাংক। আইসিসি, আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিটেনে, দুবাইয়ে, দিল্লিতে, লন্ডনে। আইসিসি ক্রিকেট বোর্ড, তাই না? তো এই ক্রিকেট বোর্ডের কোথায় অবস্থিত সদর দপ্তর? অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, দুবাইয়ে। 26 নম্বর, ডিআরডিও, দেশের আমাদের সংস্থা, জাতীয় সংস্থা এটা, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোয়েম্বাটুর, জয়পুর, বেঙ্গালুরু, নিউ দিল্লি। ডিআরডিওর সদর দপ্তর প্রত্যেকেই জানো, অপশন ডি, নিউ দিল্লি। কোথায়? নিউ দিল্লি। 26 নম্বর এটা। দেখো 27 নম্বর,
কি বলেছে? সেইল। সেইল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি, কানপুর, নাগপুর, গান্ধীনগর। তাহলে সেল কি হবে? অপশন কিন্তু হয়ে যাবে এ, নিউ দিল্লি। সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বিসিসিআই, এটাও ক্রিকেটের একটা বোর্ড, তাই না? বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, নিউ দিল্লি, পুনে, মুম্বাই। এবং বিসিসিআই নিয়ে আমি আলোচনাও করেছিলাম, তোমাদের একটি আমি ক্রিকেটের উপর থেকে ভিডিও বানিয়েছিলাম ক্রিকেটের সম্বন্ধিত। তো সেই ভিডিওতে যেখানে আমি পুরোপুরি ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি বিসিসিআই এর ফুল ফর্ম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কি বৃত্তান্ত, সমস্ত কিছু কিন্তু আমি এখানে ওই ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে, দেখবা ক্রিকেটের একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি সেটার ভিডিওর প্লেলিস্ট দিয়ে দেবো তোমাদের, ভিডিও শেষে দেখে নিবে ওখান থেকে। বেঙ্গালুরু, নিউ দিল্লি, পুনে, মুম্বাই। তাহলে বিসিসিআই সঠিক উত্তর কি হবে? অপশন ডি, মুম্বাই অবস্থিত। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রায়পুর, দেরাদুন, ভোপাল, নিউ দিল্লি। কোথায় হবে? FSSAI সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কি, নিউ দিল্লিতে অবস্থিত। কোথায় অবস্থিত? নিউ দিল্লি। তো এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের আজকের অন্তিম প্রশ্ন, 30 নম্বর প্রশ্নে। ঠিক আছে, দেখো 30 নম্বর প্রশ্নে কি বলেছে, আর আশা রাখছি তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখছো এবং প্রত্যেকেই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছ। তো অবশ্যই তোমরা একদম লাস্ট প্রশ্ন পর্যন্ত যেহেতু আসো, তো অবশ্যই লাস্ট প্রশ্নের উত্তর তোমরা কিন্তু জানাবে আমাকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, কলকাতা, নিউ দিল্লি, আর হচ্ছে মাদুরাই। কোথায় বলো? ONGC অপশন কিন্তু হয়ে যাবে এখানে সি, আমাদের সঠিক উত্তর, নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, ONGC এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, তো আজকের কিন্তু আমাদের মোট 30টা প্রশ্ন করানো হলো। ঠিক আছে, তো এইবার তোমাদের দায়িত্ব, তোমরা এবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাও 30টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, ক্লাসগুলো খুব সিরিয়াসলি করার চেষ্টা করবা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। বুঝা গেল? যাই হোক, তো আজকের কিন্তু এই ক্লাসটি এখানেই সমাপ্ত হলো। তবে ভিডিওটি শেষ করার আগে একবার বলে দিচ্ছি আবারও, তোমরা এই ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকের সঙ্গে তোমরা একটু শেয়ার করার চেষ্টা করবে। কারণ আমি এর আগেও বলেছি যে আমরা ভিডিও করছি, আমরা মক টেস্ট নিচ্ছি। ঠিক আছে, সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আর ভিডিওর ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করছি। ঠিক আছে, তাতে করেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো বা মক টেস্টের কিন্তু যে নিউজটি সবার কাছে কিন্তু পৌঁছবে না। ঠিক আছে, কারণ সবার কাছে পৌঁছানো সম্ভব না আমাদের একার পক্ষে। এই জন্য তোমাদের কিন্তু এই ভিডিওগুলো প্লাস এই যে মক টেস্ট হচ্ছে, তোমরা কিন্তু এই নিউজগুলো একটু তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটু শেয়ার করবে। তাতে করে কিন্তু আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো তোমাদের মতনই কিন্তু আরও যাদের প্রয়োজন রয়েছে তাদের কাছে কিন্তু জিনিসগুলো পৌঁছে যাবে। কেমন? আর তোমরা অবশ্যই যে মক টেস্টগুলো হয়, সেই মক টেস্টগুলোর একটু স্ক্রিনশট নিয়ে তোমরা একটু শেয়ার করবে, যাতে বাকিরাও তোমার মতন যাতে এই মক টেস্টগুলো দিয়ে উপকার হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই ভিডিও প্লাস মক টেস্টগুলো একটু শেয়ার করবে, তাতে করে কিন্তু প্রত্যেকেরই কিন্তু অনেক এখান জিনিসগুলো থেকে তাদের কিন্তু লাভ হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা শেয়ার করবে। তো যাই হোক, যারা তোমরা একদমই নতুন রয়েছো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ক্লাসে।